রেডিও অফিস আপনার সাথে কিন্তু অবগত আছি। আমরা জানি যে প্রতিবারের যে প্রশাসন দুর্যোগ প্রস্তুতি দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তো এবার আপনারা প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ করেছেন, তো কী উদ্যোগ নিয়েছেন একটু বলুন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 6-7 দিন ধরে কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ি ঢলে পানি নেমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাহাড় ধসের সম্ভাবনা ছিল, আমাদের পাহাড় ধসে হয়েছে, আল্লাহর রহমতে কোনো প্রাণহানি হয়েছে। আমরা আমাদের যে ইউনিয়নগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইকং, নীলা এবং সাবরা, এই তিনটি অংশ গতকালকে আমরা প্রায় 500 পরিবারকে সহযোগিতা করেছি অ্যাসেসমেন্টের ভিত্তিতে, অ্যাসেসমেন্টের ভিত্তিতে। আজকে বাদ বাকি যে অংশগুলো আছে, আমাদের টেকনাফ পৌরসভা আছে, আমাদের পাহাড়ছড়া ইউনিয়ন আছে, সদর ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলোকে আজকে ত্রাণ কার্যক্রম চলমান আছে। আমাদের এখন প্রাথমিক অ্যাসেসমেন্টে আমরা 1200 পরিবারকে আজকে সেন্ট মার্টিন আছে, সেন্ট মার্টিনে প্রায় আজকে আমাদের ত্রাণ সহযোগিতা নিয়ে ভোট দিয়েছে, ওখানে প্রায় 300 পরিবার ছিল, আমরা প্রায় 1200 পরিবারকে তার সামগ্রী পাঠিয়েছি। এছাড়া যেহেতু দুর্যোগকালীন পরিস্থিতি চলমান আছে, আমরা এটা পর্যবেক্ষণ করছি, আমাদের ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট চলছে, যেখানেই যদি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে থাকে আমরা ভিজিট করছি, ভিজিট করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার বা আমাদের প্রস্তুতি আছে। সেন্ট মার্টিন নিয়ে যেহেতু দেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেদিন আপনি কী উদ্যোগ নিয়েছেন? সেন্ট মার্টিনে আমাদের তো অনেকদিন ধরে মানে উপকূল সংখ্যা থাকার কারণে, সাগর উৎপল থাকার কারণে নৌ যোগাযোগ একদম বিচ্ছিন্ন ছিল। তবুও আমরা গত 3 দিন আগে আমরা 2টি পণ্যবাহী নৌকা কোস্টগার্ডের স্কটের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। তার পরবর্তীতেও আজকে যেহেতু 3 নম্বর সিগন্যালটা প্রত্যাহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আজকে প্রায় 3টা বোটে, যারা এই পাশে আসতে পারছিল প্রায় 1 শতাধিক 150-এর মতো যাচ্ছে তারা সেন্ট মার্টিন গিয়েছে। তাদের পরিবারের জন্য চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী আছে আপনারা যেটা তালিকা করছেন দুর্যোগ পরবর্তী চলাকালীন, সেটা কি যাচাই করা হচ্ছে? ক্ষয়ক্ষতির তালিকা? হ্যাঁ, অবশ্যই, এটা 100%। আমরা নিজেরা, আপনি দেখছেন আমি এখনও যে মাঠে আছি, আমাদের অফিসাররা মাঠে আছে, আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠে আছে, সিপিপি মাঠে আছে, এনজিও কর্মীরা মাঠে আছে, আপনারা সাংবাদিকরা যে যেখান থেকে আমাদেরকে তথ্য পাঠাচ্ছেন, ছবি পাঠাচ্ছেন, আমরা ওই স্থানে গিয়ে আমাদের প্রতিনিধিরা ভিজিট করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ভিজিট করছেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। আমরা শুনেছি আজকে একটি হাতি পাহাড়ের উপর থেকে পড়ে গেছে, আপনি তো শরীরে নিয়ে এসছেন, আপনি কি দেখেছেন বা কী নিতে চান? আমরা এই যে বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে এখানে এসেছি, আসার পরে দেখেছি যে হাতিটি পূর্ণবয়স্ক একটি মা হাতি, যেটা পাহাড়ের উপর থেকে পড়ে গেছে। একটা পেছনের অংশটা নাড়াতে পারছে না, ধারণা করছি যে অবশ্য হয়েছে এবং পেটে দুটি কাটা থাকা। আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে টিম আছে, সেই টিম চিকিৎসক যিনি আছেন, তিনি আপাতত ইনফেকশন যেন না হয়, স্থানীয়ভাবে আমাদের যে 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 প্রয়োজনীয় ঔষধ সামগ্রী আছে সেগুলো দিয়ে প্রাথমিক চিকিৎসা চলমান আছে। এটা দুলহাজা সাফারি পার্ক থেকে একটা স্পেশাল মেডিকেল টিম আসছে, ওনারা আসার পর ওনাদের রিক্রুটমেন্ট আরও ভালো ইম্প্রুভমেন্ট হবে, এই সিদ্ধান্ত নেবে। আমরা আপাতত এখানে একটা স্থায়ী কাঠামো তৈরি করে দেবো, যেন হচ্ছে চিকিৎসা হয়, আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করে দেবো, যেন পর্যাপ্ত লাইটিং থাকে। এর পরবর্তীতে টিম এসে সিদ্ধান্ত নেবে এখানে চিকিৎসা নেবেন নাকি বাইরে নেবেন বা কী ধরনের চিকিৎসা নেবেন, এটা টিম এসে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যেগুলো দুর্যোগ চলাকালীন মিডিয়া কর্মীরা সহযোগিতা করে থাকে, তো রেডিও নাভ, বিজয় টিভি সহ যারা গণমাধ্যম কর্মী আছে, আপনি তাদের সহযোগিতা কামনা করছেন কিনা, পাশাপাশি জনস্বার্থে আরও কীভাবে প্রচার করলে তাদের জন্য উপকার হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। সাংবাদিকরা বড় বাড়ি আমাদের আমাদের তৃতীয় চক্ষু হিসেবে কাজ করে। আমাদের যে আমরা যেখানে পৌঁছাতে পারি না বা আমাদের হয়তো বা সব জায়গায় থাকতে পারি না, আপনারা থাকেন। আপনাদের যে সহযোগিতা দেখেছি এবার এই দুর্যোগ পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছেন, ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, এই জায়গায় লোকজন জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে বা খাবার পাচ্ছে না, এই ধরনের বিষয়গুলো আমরা গিয়ে চেক করে জানতে পেরেছি। এটা হয়তো বা তৎক্ষণাৎ জানিয়েছেন বলে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পেরেছি, না হলে হয়তো একটু দেরি হয়ে যেত। তো তৎক্ষণাৎ আপনারা যে আমাকে রেসপন্স করেছেন, নিউজ দিয়েছেন, এগুলো আপনাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা।